ভয়াবহ আগুনে পুড়েছে চট্টগ্রামের ইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলের পুরো ভবন। তবে হতাহত হয়নি কেউ। প্রায় 18 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনার পর চলছে নির্বাপনের কাজ। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে আলাদা দুটি তদন্ত কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, ফায়ার সেফটি প্ল্যান অনুমোদনের আগেই উৎপাদনে যায় কারখানাটি। বৃহস্পতিবার দুপুর 2টায় আগুন লাগে চট্টগ্রামের ইপিজেডের এই কারখানায়। দুপুর গড়িয়ে রাত শেষে সকালের প্রথম প্রহর পর্যন্ত জ্বলে আগুন। মাঝরাতের কিছুটা বৃষ্টি আর ফায়ার সার্ভিসের 24টি ইউনিট ও বিভিন্ন বাহিনীর আপ্রাণ চেষ্টায় সকাল 7টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। নিয়ন্ত্রণে আসার পর সম্পূর্ণ নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিস। ঝুঁকি বিবেচনায় ভবনের ভেতরে ও আশেপাশে থাকতে দেওয়া হচ্ছে না কাউকে। 2:10-এ আমরা খবর পেয়ে এখানে আসছি। আমাদের 7:25-এ এটা নিয়ন্ত্রণ হয়েছে, প্রায় 17 ঘন্টা কাছাকাছি। তারপরে এই ভবনটির বর্তমান অবস্থায় স্ট্রাকচারটা কলাপস করতে পারে, ঝুঁকিপূর্ণ। আগুনের ঘটনা তদন্তে কাজ করছে সিইপিজেড কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের আলাদা কমিটি। ফায়ারের কারণটা কি সেটা অনুসন্ধান এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা নির্ধারণ করার জন্য একটা তদন্ত কমিটি গঠনের আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং কমিটি গঠন করেছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক কমিটি 7 দিন পরে তদন্ত রিপোর্ট দিলে আমরা বাকিটা বলতে পারবো। বাইরে থেকে ভবনটি পাকিস্তানি কোম্পানি অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলের নামে হলেও সেখানে উৎপাদনে ছিল জিহং মেডিকেল হ্যান্ড প্রোডাক্ট বিডি নামে চীনের আরও একটি কোম্পানি। পাকিস্তানি আর চায়না দুইটা জয়েন্ট ভেঞ্চার হিসেবে এইখানে দীর্ঘদিন বিশ্ব ব্যবসা বাণিজ্য করে চলে আসতেছে সমানে। এই দুর্ঘটনার কারণে আমাদের জনগণের ক্ষতি অনেক কিছু হয়ে গেছে। ডাক্তার নার্স এদের পোশাক বানাইতো, পোশাকটা তৈরি করতে যে কী লাগে সব জিনিসই ছিল ওখানে। ফায়ার সার্ভিস বলছে, কারখানা কর্তৃপক্ষ ফায়ার সেফটি প্ল্যানের জন্য আবেদন করলেও তাদের অনুমতি দেওয়া হয়নি। এর আগেই উৎপাদনে গেছে তারা। কারখানায় ছিল রাসায়নিক দ্রব্য। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।